হ্যাঁ বন্ধুরা, ভিডিওর থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন, বন্ধ হতে যাচ্ছে প্রায় 46টির মতন সরকারি ব্যাংক এবং পশ্চিমবঙ্গে বন্ধ হবে 3টি সরকারি ব্যাংক। তো এই সমস্ত ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে এবং এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনাদের টাকা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? তাহলে কি আপনাদের সমস্ত টাকা কি শেষ হয়ে গেল? এবং কোন কোন ব্যাংক বন্ধ হবে, কেনই বা বন্ধ হবে, কেন এরকম সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? তো প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তবে তার পূর্বে একটা ছোট্ট প্রশ্ন, একটা জেনারেল নলেজ আপনাদের ইমপ্রুভ হবে। প্রশ্নটি হচ্ছে, অ্যাক্সিস ব্যাংক এবং এসবিআই এই দুটোর মধ্যে সরকারি ব্যাংক কোনটি? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে উত্তর জানাতে ভুলবেন না। দেখুন, এখানে বলা আছে যে 1 মে থেকে পুরো দেশ জুড়ে মুছে যাবে 43টি ব্যাংক এবং 43টি ব্যাংকের পরিবর্তে এবার হতে চলেছে টির মতো ব্যাংক। অর্থাৎ প্রতি ব্যাংকের কি হবে, কেন বন্ধ হতে চলেছে? তো এই দেশ জুড়ে এক রাজ্যে এক গ্রামীণ ব্যাংক নীতির ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যা লাগু হতে চলেছে 1 মে থেকে। এবার সেই নীতির জেরে দেশে মুছে যেতে চলেছে 15টি গ্রামীণ ব্যাংকের নাম। অর্থাৎ এক রাজ্য বা ওয়ান স্টেট ওয়ান আরআরবি মানেটা কি? ধরুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কয়টি গ্রামীণ ব্যাংক রয়েছে? 3টি গ্রামীণ ব্যাংক রয়েছে। একটা হচ্ছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, একটা হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এবং আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক। তো এই 3টি গ্রামীণ ব্যাংকের পরিবর্তে এবার সবগুলো গ্রামীণ ব্যাংক মার্জ হয়ে গেল এবং একটি গ্রামীণ ব্যাংক নতুন নাম হলো, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। অর্থাৎ প্রত্যেকটি গ্রামীণ ব্যাংক এখন এক ছাদের তলায় চলে আসলো এবং এর ফলে কি হলো, যে 3টি গ্রামীণ ব্যাংক পশ্চিমবঙ্গে ছিল তার পরিবর্তে একটি হয়ে গেল, অর্থাৎ 3টি মিলে একটি হয়ে গেল। তো নতুন নীতিতে কি বলা হয়েছে? তো এই নীতি লাগু হওয়ার আগে গোটা দেশ জুড়ে গ্রামীণ ব্যাংকের সংখ্যা ছিল হচ্ছে 43টি, যা ছেটে গিয়ে হয়ে দাঁড়ালো হচ্ছে 28টি। কিন্তু বাকি 15টি ব্যাংকের কি হবে? তাদের কি এবার ঝাঁপ বন্ধ হয়ে যাবে? অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে 3টি গ্রামীণ ব্যাংক থেকে যে একটি গ্রামীণ ব্যাংক হলো, তো বাকি 3টি গ্রামীণ ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের টাকার কি হবে? তো সেক্ষেত্রে বলছি যে এমনটা কিছুই হবে না। 15টি ব্যাংকের নাম মুছে যাবে ঠিকই, কিন্তু তাতে প্রভাব পড়বে না উপভোক্তাদের ওপরে। জানা গিয়েছে যে বাকি থাকা 15টি ব্যাংক এতদিন পর্যন্ত স্বতন্ত্রভাবে নিজেদের কাজ চালিয়ে যেত, তারা এবার একত্রে কাজ চালাবে। অর্থাৎ যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে 3টি ব্যাংক রয়েছে তারা এবার এক ছাদের তলায় চলে আসলো। একটা ব্যাংকের স্পন্সর ব্যাংক ছিল সেন্ট্রাল ব্যাংক, একটার ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, একটার ছিল ইউকো ব্যাংক। এবার 3টি ব্যাংক এক ছাদের তলায় আসলো এবং এদের স্পন্সর ব্যাংক এখন হয়ে গেল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বুঝতে পেরেছেন? তো কী হবে, যার জেরে এই ব্যাংকগুলির মধ্যে এখন রেষারেষি কমবে। একটা রাজ্যে একটা গ্রামীণ ব্যাংক থাকার কারণে শাখার পরিমাণ বাড়বে, দিন শেষে সুবিধা হবে উপভোক্তাদেরই। কারণ এমনটা হয় কি, ধরুন আপনাদের উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আপনি ধরুন চলে গেলেন হচ্ছে কলকাতাতে, সেখানে আছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক। তো সেখানে গেলেন, তো সেই এটিএম আপনি ওখানে গিয়ে ইউজ করতে পারবেন না। আপনার যদি টাকার প্রয়োজন হয় তো আপনি চেক দিয়ে সেখানে টাকা তুলতে পারবেন না। কিন্তু আপনাদের যদি ন্যাশনালাইজড ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ধরুন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় যান, সেক্ষেত্রে আপনি চেক দিয়ে টাকা তুলতে পারবেন, এই একটা সুবিধা আছে। কিন্তু গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে তো সেটা নেই। কিন্তু এবার কি হবে, সবগুলো গ্রামীণ ব্যাংক এক হয়ে যাওয়ার কারণে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যান, আপনার যে চেক থাকবে আপনি যে কোনো জায়গায় গিয়ে যে কোনো ব্রাঞ্চ থেকে গ্রামীণ ব্যাংকের আপনি টাকা তুলতে পারবেন। ঠিক আছে? তো জানা গিয়েছে যে নতুন মাসে অর্থাৎ 1 মে থেকে 11টি রাজ্যের গ্রামীণ ব্যাংক হতে চলেছে একত্রীকরণ। এই রাজ্যগুলি হচ্ছে প্রত্যেকটি রাজ্য: অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট, জম্মু কাশ্মীর, কর্ণাটক, মহারাষ্ট্র, ওড়িশা এবং রাজস্থান। বাংলায় নতুন আরআরবি নীতি লাগু হওয়ার পরে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক একত্রিত হয়ে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক হচ্ছে। একইভাবে একত্রীকরণের জোয়ার দেখা যাবে বাকি 10টি রাজ্য।
তো সেক্ষেত্রে এখন ব্যাপারটি হচ্ছে আপনাদের ধরুন উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, অথবা বঙ্গীয় অথবা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের। তো এখন ব্যাপারটি হচ্ছে এই যে সবগুলো ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে, তো আপনাদের অ্যাকাউন্টের কি কোনো সমস্যা হবে, টাকা কি চলে যাবে? তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে আপনাদের টাকার কোনো সমস্যা হবে না, আপনাদের অ্যাকাউন্ট নাম্বার পর্যন্ত সেম থাকবে। অর্থাৎ এমনটা নয় যে নতুন ব্যাংক হয়ে গেল আপনাদের অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে যাবে, আপনার কোথাও দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার, এখন আপনি কি করবেন, কিচ্ছু না, আপনাদের অ্যাকাউন্ট নাম্বার একই থাকবে, অর্থাৎ যা ছিল আগে সেম থাকবে। শুধুমাত্র কী হবে, আইএফএসসি কোড চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ যে আইএফএসসি কোড আগে ছিল সেটা চেঞ্জ হবে, চেক বই চেঞ্জ হবে, তারপর কি চেঞ্জ হবে, পাসবই চেঞ্জ হবে, তারপরে এটিএম কার্ড চেঞ্জ হবে, ঠিক আছে? আর কোনো সমস্যা হবে না। আর যদি কোনো মোবাইল ব্যাংকিং নাম্বার থাকে, হোয়াটসঅ্যাপ ব্যাংকিং, সেটা চেঞ্জ হবে। মোবাইল ব্যাংকিং অ্যাপ যেটা রয়েছে, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ রয়েছে, তো সেই অ্যাপটি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ শুধুমাত্র অ্যাপ চেঞ্জ হবে আর এগুলো চেক বই চেঞ্জ হবে, আপনাদের অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হবে না, বা আপনাদের যে অ্যাকাউন্টের টাকা যে কমে যাবে বা কিচ্ছু হবে না, বা আপনাদের কোনো সমস্যা হবে ব্যাংকে গিয়ে আপনি কাজ করতে পারবেন না, সেটাও হবে না। অর্থাৎ পুরো স্মুথলি সমস্ত অপারেশন হবে, এবং ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে যে আপনাদের কোনো ইনকনভিনিয়েন্স হবে না। অর্থাৎ প্রত্যেকটি ব্যাংকে গেলে আপনি ঠিকঠাক কাজ পাবেন, যতদিন না পর্যন্ত পুরোটা এক হচ্ছে। জাস্ট ডিক্লেয়ার হয়েছে, এখন সফটওয়্যার মাইগ্রেশন হবে, কিছু কাজ রয়েছে। কিন্তু আপনি যদি ভাবেন আজকেই আপনি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের চেক দিয়ে আপনি উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের টাকা তুলবেন, সেটা কিন্তু পারবেন না। তার জন্য আপনাকে আরও 1 বছর 1.5 বছর ওয়েট করতে হবে। নতুন করে চেক বইয়ের জন্য অ্যাপ্লাই করবেন, চেক বই আসবে, তারপরে আপনি তুলতে পারবেন। অর্থাৎ কিছুদিন সময় লাগবে। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের সুবিধা বই অসুবিধা তো কিচ্ছু হবে না। শুধুমাত্র কি কোনো দিন ব্যাংকে গেলেন, সেক্ষেত্রে লিঙ্কের প্রবলেম হতে পারে, অথবা কোনো কিছু করতে গেলেন পেলেন না, হতে পারে, কিন্তু খুবই কম, খুব একটা হওয়ার চান্সেস নেই। কিন্তু একটা জিনিস ভালো হবে, আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রামীণ ব্যাংক থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, নাম্বার 1। এবং নাম্বার 2 যেটা সবথেকে বেশি ভালো হবে, সেটা হচ্ছে যে আপনাদের ধরুন আপনাদের সুবিধা হবে। আপনি ধরুন লোন নিতে চাইছেন, তো সেক্ষেত্রে ধরুন গ্রামীণ ব্যাংক, যেমন কিছু গ্রামীণ ব্যাংক, যেমন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে তারা যেমন লোন দিতে একটু সমস্যা হতো, কারণ তাদের যে স্পন্সর ব্যাংক ছিল ইউকো ব্যাংক, সেটা এমনি একটু খারাপ পরিস্থিতিতে বর্তমানে আছে, তো সেক্ষেত্রে লোনের ক্ষেত্রে সমস্যা হতো। কিন্তু বর্তমানে যেই ব্যাংকে তারা স্পন্সর ব্যাংক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যথেষ্ট শক্তিশালী ব্যাংক, ভারতবর্ষের 2nd লার্জেস্ট ব্যাংক, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের আরও ভালো হবে, ঠিক আছে? তো এটাই আর কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আপনাদের কাছে কোনো মেসেজ আসে যে ভয় পেয়ে যাবেন বা কিচ্ছু দরকার নেই, যা আছে সেরকমভাবেই চলবে, শুধুমাত্র নাম চেঞ্জ হয়ে যাবে, নতুন ফ্লেক্স হবে। অর্থাৎ উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক বলে কোনো ব্যাংক থাকবে না, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক বলে কোনো ব্যাংক থাকবে না, অথবা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বলে কোনো ব্যাংক থাকবে না। 3টার নাম এক হবে, সমস্ত জায়গাতে সেম নাম হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।